আসসালামু আলাইকুম, দিস ইজ রিফাস কিচেন। সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি তেলের পিঠা। তো আমি পিঠাটি যেভাবে বানিয়েছি আপনারা যদি সেভাবে বাসায় ট্রাই করেন, পিঠাটি অবশ্যই অনেক ফুলকো হবে এবং খেতেও অনেক মজাদার হবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে পিঠাটি বানিয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারাও খুব সহজে পিঠাটি বানিয়ে ফেলতে পারবেন। খুব বেশি ঝামেলা নেই। প্রথমে আমি এখানে একটি বাটি নিয়ে নিলাম। তারপরে এখানে 1 কাপ পরিমাণে আটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি কাপটাকে ভর্তি করে 1 কাপ চাউলের গুঁড়ি দিয়ে দেব। তো আমি এখানে চালের গুঁড়িটি দিয়ে দিলাম। তারপর আমি এখানে লবণ দিয়ে দিব। আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম এখানে। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর আমি এখানে আধা কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। আমি এখন এগুলোকে মিক্স করে নিব। সুন্দর করে মিক্স করে নিলাম আমি। তারপর এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব। আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। তো আমি এটা দিয়ে অনেকক্ষণ এটাকে মেখে নিব। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফেটা হয়ে গেছে। এখানে আমি এখন আরেকটু পানি দিয়ে দিব। তারপরে আমি যত বেশি ডোটা মাখবেন আপনারা, পিঠাটি তত বেশি ফুলে উঠবে। তো এভাবে সুন্দর করে মেখে নেবেন। একবারে পানি দিয়ে দেওয়া যাবে না, পানিটা আস্তে আস্তে দিতে হবে। আমি এখানে আরেকটু পানি দিয়ে দিলাম। আমি এটাকে আবার মেখে নিব সুন্দর করে। এই যে সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে আলতো হাতে মেখে নেবেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আমি এটাকে এখন একটু ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে সেই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম আগেই। তো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে ঢেলে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।